শালার আব্বা কুটি গেল রে, বিয়ে তো আমার করা লাগবি। এই বয়সে বউ গেল মরে, জোয়ান বেটা খালি ঘুরে বেড়া খায়, কোনো কাজে হাত দেয় না। আমার আর জ্বালা সহ্য হয় না, বেটা ক্লিয়া খুব বিপদের মধ্যে আমি আসি। জোয়ান বেটা ঘুরে বেড়া, সব বুড়া মাইসের কাম করা লাগে। দেখিস খোয়ার কি অবস্থা, হ্যাঁ জমির যাবো আর অনেক খোয়াটা গোছান লাগবে। আব্বা বলেন তো এখন আমি কি করব? আরে বাবু, আমি তো তোর কথাই শুনলু না কিছু। ও হ্যাঁ আব্বা, আপনাকে তো আমি কিছু বলিনি। এবা আর খেপাস না তো, কি খবর চলো তাড়াতাড়ি কো, আমার কাজ আছে। আব্বা ওই পাড়ার কাশিমের বেটা আব্দুলের বিয়ে হয়ে গেল, উত্তর পাড়ার বাতেনের বেটা শব্দুলের তারও বিয়ে হয়ে গেল। তাহলে তোর কি? আরে বিয়ের বয়স হয়ে গেছে তাই বিয়ে হয়ে গেছে, তোর কি দা? আব্বা আমি কি কথাটা বলতে চাই আপনি একটু মন নরম করে একটু শুনুন। এবা তুই কি কইস কত তাড়াতাড়ি ক। ওই যে পাশের বাড়ির আমিনা খালার বেটি আয়শা, সে কি পালায় গেছে? না আব্বা সে পালায়নি তো। তাহলে কি আছে, টয়লেটে দেখি পড়ে গেছে? ওরে আব্বা না, ওরও তো বিয়ে হয়ে গেছে, শালার আব্বা কিছু বুঝে না। আরে না, ওরে সময় হয়ে গেছে, বিয়ের ফুল ফুটে গেছে, তার বিয়ে হয়ে গেছে। আমি না আর পারি না, আমি কেন? আব্বা তাহলে আমার বিয়ের ফুল কোথায় গেছে? এত কথা কর কোনো দরকার আসলো বা? তুই আগে কলেই তো হলো না যে আমি বিয়ে করব। আব্বা তুমি বুঝো না, তোমাকে ডাইরেক্ট বলতে আমার লজ্জা লাগে। নুন আনতে পান্তা পুরা, তাই করবি বিয়ে? নট নট নট, তোর বিয়ে করা যা। হ্যাঁ শোন শোন, ওই ইটাটা দে। ধুর বিয়ের কথা না, খালি ইডা কর ইডা কর, আমি পারবো না ভাই। আমি পারি না আর পারি না। ওই হারামজাদা শাল, আমি তোর ভাই হনু কবে? হ্যাঁ বাবা আমার কোনো দোষ নাই, আমার সব দোষ তোদের। বাবা আমার কোনো দোষ। আল্লাহ নবীজি নাম চাচার দুইখান থেকে ভিক্ষা দেন তো ভাই। আগে ফকরি কি হরে জালা শালা ফকরি তো সব বেটা লাইছে, ফকরি লাইছে ঝামেলা করতে। কি হরে ও বাবা ভুল জায়গাত লক করেছি। কি হরে এমনি জ্বালায় বাসিনি, আবার ফকির আসলে মধ্যে যে করে ঝামেলা। হ্যাঁ আর আজকে তোর ভাত বন্ধ বা, তোকে আর ভাতটা দিব না, তুই বাচ্চা চলে যাবো। আজ তোর আবার ভাত দিতে পারবো না, আর ভাত দিব না। কি ব্যাপার আবুল ভাই, তুমি এত খেপেছো কে? আরে হারেস ভাই আর বলো না, এই হারামজাদা শালা আমার কি কথাটাই না কইলো। না বাবা তুমি কি বলেছো? চাচা আমি তো বেশি কিছু বলিনি, ওই সবার বিয়ে হয়ে যাচ্ছে তাই। আবুল মিয়া তুমি এই কথা বলার জন্য শালাক ধরে মারছো? তুমি তো একটা মানুষই না। আরে ভাই তুমি জানো না এই শাল কত বড় বেদব সওয়াল আর কত বড় জালাতি শাল, তুমি জানো না? তুমি আমার নিজের বাপ হয়, এত বড় অপবাদ দিলে। আবুল ভাই তুমি থামো তো। না চাচা এটা মানে না নিলে আমার পেটে ব্যথা হজমই হবে। এই তুই তো ভাতই বন্ধ, তোর হজম হবে কি করে আবার? না আবুল ভাই হলো না, কি হয়েছে সেটা বলো তো আগে। চাচা কোন তো আমার আব্বার এই বয়সে বিয়ে করা কি উচিত? আরে ভাই হারেস, আমার মনে হয় এটা আমার ছেলেই না, আমার একটু সন্দেহ হয় আমার ছেলে কিনা। চাচা এটা যদি তোমার নিজের আব্বাই হয় তাহলে এত বড় মিথ্যা কথা আমাকে কইতে এলো না। এই তুই আমার বাচ্চা এখন তুই বাড়া তো, তোর মুখ আমি আর দেখতে চাই না, বাড়া তোর বাচ্চা বাড়া। ও তুমি তা দেখে গেলো তা দেখে না, সত্য কথা কইছে এই জন্য তোমার গাছ জ্বলিচ্ছে। আবুল ভাই তোমার ছেলে বিয়ে না দিয়ে তুমি নিজে বিয়ে করবা চাচ্ছ? ইরে আল্লাহ, সি 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 সি। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আরে হারেস ভাই তুমিও আমার ছেলের লাইনে চলে গেলে, আমার সেই বয়স আর আছে বিয়ে করার? না মানে পুরুষ মানুষ তো ভাই, বিশেষ করতে একটু কষ্টই হয়। হারেস ভাই এগুলো কিছু না, আমার ছেলে বিয়ে করবি তে বিয়ে বন্ধ করছি তাই আমাকে ভাই বলি। তাই নাকি? এরা তো ভারী অন্যায়। এই নিয়ে একটু তর্কাতর্কি বাপ বেটার মধ্যে হসে, এই সময় তুমি এসে ঢুকে পড়িস। আসলে আব্বা আমার কথাটা কওয়া ভুল হয়ে গেছে, তা আমাকে ক্ষমা করে দেন। চলেন না বাবা, আসেন চাচা আপনিও যান।